এই ক্যান্ডেলে আমি আপের জন্য একটা ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করছি, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওয়েট এন্ড সি। দেখেন, আমরা যদি অপোজিট অ্যাঙ্গেলে দেখি তাহলে মার্কেট এখন আপের দিকে যাওয়ার জন্য ইন্ডিকেট করতেছে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব এনজেডি সিআইডি মার্কেটে। তো আমরা জায়গায় আমাদের ট্রেডের অ্যামাউন্টটা সেট করে নেব। আজকে হচ্ছে $10 করে 10টা ট্রেড করব। ঠিক আছে, তো এই ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি, বাট সময়টা চলে গেছে, যার জন্য আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো না। আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব। ওকে, ওয়েট করতে হবে আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ে, এবং দেখতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে কারা স্ট্রং এবং কোথায় থেকে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ হইতেছে মার্কেটে। ঠিক আছে, এই লেভেলে নিচে আসতে হবে। এই লেভেল থেকে হচ্ছে আমরা কি করব, ঠিক আছে, লেভেল থেকে অথবা থার্ড ক্যান্ডেলের উইক থেকে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। মার্কেট উপর দিকে যেতে চায়, তো নিচে থেকে কি করতে হবে, মার্কেট যদি আপের দিকে প্রেশার ক্রিয়েট করে তাহলে হচ্ছে আমরা ট্রেড করব। ওকে, এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করছি, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওয়েট এন্ড সি। দেখেন, এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেক করার ছিল মার্কেট। ঠিক আছে, তো এই লেভেলটা ব্রেক করলে আমাদের একুরেসিটা ভালোই আসতো এই ক্যান্ডেলের ট্রেডে। ডোন্ট ওয়ারি, দেখেন মার্কেট কিভাবে মুভ ক্রিয়েট করে। মার্কেটের সাথে চলার চেষ্টা করেন, মার্কেটে কন্টিনিউ করার চেষ্টা করেন, রিভার্স করা থেকে বিরত থাকেন। বেশিরভাগ মার্কেটে ফোকাস দেন হচ্ছে কন্টিনিউ করার ক্ষেত্রে, যে মার্কেটে কন্টিনিউ। আমরা একটা জিনিস হচ্ছে সবাই জানি, যেদিকে বাতাসের গতিবেগ আছে ওই দিকে যাওয়াটা ইজি হয়ে থাকে যে কোনো জিনিসের। হয়তো একটা কাগজ, যে কোনো বস্তু আপনি ছুঁড়ে মারেন না কেন, যেদিকে বাতাসের বেগ থাকবে, গতি থাকবে, ওই দিকেই যাবে। ঠিক আছে, উল্টো দিকে যাওয়ার চান্সেসটা কম থাকে, উল্টো দিকে গেলেও ফিরে চলে আসে। ঠিক আছে, যার জন্য মার্কেট যেদিকে যায় ওইদিকে আপনি যাওয়ার ট্রাই করেন, মার্কেটের অপোজিটে যাওয়ার ট্রাই করবেন, ওই জায়গায় লস হওয়ার চান্সেসটা থাকবে। বাট কন্টিনিউ করার ট্রাই করেন, তাহলে লস হওয়ার চান্সেসটা কমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এসএসএনআর লেভেল বলতে পারেন এটাকে। ঠিক আছে, ওই জায়গা থেকে মার্কেটের প্রিভিয়াসলি এই জায়গায় মুভ আসছিল, তো এগেইন হচ্ছে মুভ আসতে পারে, আসতেছেও। মার্কেট এই জায়গায় অনেক বড় একটা গ্যাপ লেভেল ক্রিয়েট করছে, তো যেটাকে মার্কেট কি করতে পারে, রেসপেক্ট করতে পারে। ঠিক আছে, মার্কেট নিচে আসতে হবে, নিচে থেকে আমরা আপের দিকে ট্রেড করতে পারি। আমরা আরেকটা ভালো মার্কেট খুঁজবো ট্রেড করার জন্য। আয়নার মার্কেটটা দেখি। তো এই ক্যান্ডেলে আমি আপের জন্য একটা ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, তো এই জায়গায় এরকম ছিল প্রেডিকশন আমাদের যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, বাট এই ক্যান্ডেলে আমরা কনফার্মেশন না পাওয়ার কারণে হচ্ছে ট্রেড করতে পারি নাই। তো আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড করলাম। মার্কেটের টার্গেট হচ্ছে এই হাইয়ের উপর হাই লাগানো। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটা এই লেভেল থেকে আমাদের কনফার্মেশন দেওয়ার ছিল, দেওয়ার পর হচ্ছে সময়টা চলে গেছিলো, যার কারণে আমরা কি করতে পারি নাই, ট্রেড করতে পারি নাই। যার জন্য আমরা এই ক্যান্ডেলে কি করছি, ট্রেড করছি। এটা মার্কেটের টার্গেট যে মার্কেট এই হাইটাকে ব্রেক করবে। এই জায়গায় মার্কেট রিজেকশন অলরেডি নিয়ে নিছে, যার জন্য এটা ব্রেক করা মার্কেটের জন্য এখন স্বাভাবিক জিনিস হয়ে গেছে। ওকে, তো এখনো মার্কেট কি করছে, লেভেলের নিচে এসে ক্লোজ দিছে, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে হচ্ছে এই লেভেলেই আসছে, যে লেভেল থেকে হচ্ছে মার্কেট ডাউনের দিকে একটা মুভ দিতে পারে, দেওয়ার চান্সেস ক্ষমতা রাখে। তো দেখি মার্কেট কি করে, কীরকমের সিচুয়েশন আমাদের ক্রিয়েট করে। ঠিক আছে, মার্কেট যেরকম আমাদের ট্রেড দিবে ওই রকম আমরা ট্রেড করব। ঠিক আছে, আমরা আরেকটার সাথে আরেকটা মার্কেট চুজ করব ভালো দেখি, যে মার্কেটে আমরা কি করতে পারি, ট্রেড করতে পারি। ওকে গাইস, আমরা যদি দেখি তাহলে এই ক্যান্ডেলে আসলে আমাদের ডাউনের জন্য একটা ট্রেড হয়। ঠিক আছে, এর আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি, যেহেতু মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে না। যদি রেসপেক্ট করতো তাহলে তো ট্রেড হইতো, রেসপেক্ট করতেছে না, হয়তো আমি এই জায়গায় ট্রেড করতাম ডাউনের জন্য। মার্কেট রেসপেক্ট যেহেতু দিতেছে না, তো আমি যদি ওই জায়গায় ট্রেড করে বসি তাহলে কি রেসপেক্ট হয়ে যাবে, ওই জায়গায় আমার ট্রেডটা উইন হয়ে যাবে? না, উইন হবে না। ওকে গাইস, ইউএসডি আইএনআর মার্কেটে আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। ট্রেডগুলো আসলে আমার একটু নিচে পড়ছে। ঠিক আছে, ট্রেডগুলো আমার আসলে নিচে পড়ছে, তো কোনো সমস্যা নাই, ট্রেডগুলো আমাদের উইন হওয়ার চান্সেস থাকবে, কারণ এই জায়গায় আমাদের যে সাপোর্ট লেভেলটা ছিল
এই জায়গায় এটা রেজিস্ট্যান্সের কাজ করবে এবং এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, কারণ এই লেভেলটা আগে কখনো চেক করে নেই মার্কেট, যার জন্য এই জায়গা থেকে ট্রেড হবে ডাউনের জন্য। এবং আমি দুইটা ট্রেড করছি, অবশেষে আমার দুইটা ট্রেডই উইন হয়ে গেছে, ঠিক আছে। তো এই রানিং ক্যান্ডেলও আমরা কি করতে পারি, একটা ট্রেড করতে পারি ডাউনের দিকে। তো আমাদের ট্রেডটা কোথায় থেকে হয়, আমাদের ট্রেডটা উপর থেকে হবে, ঠিক আছে। মার্কেট উপরে আসতে হবে, যদি উপরে আসে তাহলে ট্রেড হবে। মার্কেটে কিন্তু সেলারদের অ্যাক্টিভিটিটা আমরা দেখতেছি বাড়তেছে। ওকে, আমার ট্রেডটা 1 মিনিটেই পড়ছে। তো আসলে আমাদের ট্রেডটা এক্সপেক্টেড ছিল যে এই উপর থেকে, এই লেভেলের উপর থেকে হবে, ঠিক আছে, অথবা এই লেভেল থেকে হবে, কিন্তু ওই জায়গায় মার্কেট যায় নাই, যার জন্য হচ্ছে আমরা কি করছি, তাড়াহুড়ো করে একটা ট্রেড করছি। লাস্ট যে 2 সেকেন্ড ছিল, ওই 2 সেকেন্ডে এসে আমাদের মার্কেট লস দিয়ে দেয়। হ্যাঁ, ক্যান্ডেলটা একটা ছোট্ট ক্যান্ডেল হয়ে গেছে, যার জন্য আমরা আর নিচের দিকে কন্টিনিউ করতে পারতেছি না, ঠিক আছে। আমরা একটা ভালো মার্কেট দেখি, যে মার্কেটে আমরা আরো ট্রেড করতে পারি। ওকে গাইস, আমাদের ট্রেডগুলো একটু নিচেই পড়ছে। এই ক্যান্ডেলটা আপনার একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত যাওয়া। এই জায়গায় আমরা ডাউনের দিকে একটা মুভ দেখতে পাবো, এই জায়গা থেকে মার্কেট আমাদের কনফার্ম করে নিচের দিকে, তো সেজন্য এই লেভেল পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের এক্সপেক্টেড থাকবে যে এই জায়গায় পর্যন্ত মার্কেট যাওয়া, ঠিক আছে। অবশেষে 7 সেকেন্ড আছে লাস্ট, দেখেন ওই জায়গায় অবশেষে আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে। এখনো মার্কেট যায় নাই, তো এই জায়গায় আমাদের একটা ওভারলেপের লেভেল আছে, যে লেভেলটা মার্কেট অবশেষে ব্রেক করছে, নিচে থেকে অনেক রিজেকশন আছে, রিজেকশনটা একটু বেশি আমরা বলতে পারি, ঠিক আছে। রিজেকশনটা একটু বেশি লাগতেছে আমার কাছে, যার জন্য আমি এই ক্যান্ডেলে ট্রেড করতেছি না, নয়তো আমি এই ক্যান্ডেলেও একটা ডাউনের জন্য ট্রেড করতাম, কারণ মার্কেট এখনো নিচে যাওয়ার ক্ষমতাটা রাখে। বাট এই যে লেভেলটা, এই লেভেলটা একটা এসএসএনআর লেভেল হয়ে যায়, যার জন্য এই জায়গায় ট্রেড হবে না। আসলে ট্রেড করার হলে এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড হতো। ওকে, আমরা আরো 4টা ট্রেড করব, ভালো ভালো দুইটা মার্কেটে, ভালো একদম হাইয়েস্ট পাওয়ারফুল দুইটা শিওর শটে ট্রেড প্লেস করার ট্রাই করব। ওকে গাইস, ইউএসডি সিওপি মার্কেটে আমি এই জায়গায় কি করছি, ডাউনের জন্য একটা ট্রেড করছি, ওয়েট এন্ড সি। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, কিন্তু মার্কেট বারবার রিকভার করতেছে। দেখেন এই জায়গায় বারবার রিকভার করতেছে বায়াররা, এবং সেলাররা বারবার অ্যাক্টিভিটি দেখাইতেছে। আমরা যদি অপোজিট অ্যাঙ্গেলে দেখি, তাহলে মার্কেট এখন আপের দিকে যাওয়ার জন্য ইন্ডিকেট করতেছে, আপের দিকে যাওয়ার জন্য ইন্ডিকেট করতেছে। এবং এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে মার্কেটের মুভটা শেষ অবধি আপের জন্যই ছিল। বাট এই জায়গায় মেজর যে ট্রেন্ডটা, সেটা ছিল আপনাদের সেলারদের। এই জায়গায় সেলাররা উইক হয়ে পড়ে বায়াররা অ্যাক্টিভ হইতেছে, মার্কেটকে উপর দিকে মুভ করার চান্সেস থাকবে। দেখি কি করে। তো এই দুইটা ট্রেডই আমার থাকবে আজকে লাস্ট ট্রেড, শেষ অবধি ওয়েট করব, দেখি আমাদের ট্রেডগুলো উইন হয় কি লস হয়। দেখেন মার্কেটের সিচুয়েশনটা আর কি কনসোলিড বলতে পারেন, এক বাজে একটা সিচুয়েশনে আমি এসে ট্রেড করছি। ওকে গাইস, অবশেষে আমাদের দুইটা ট্রেডই উইন হয়ে গেছে। সো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।